নাটোর রাজবাড়ির শূন্য উঠোন, ধুলোয় মিশে থাকা সোনালী ইতিহাস। আর সেই ইতিহাসের কেন্দ্রে একজন নারী, যিনি শাসন করেছেন এক বিশাল জমিদারি, প্রতিরোধ করেছেন নবাবের আগ্রাসন, গড়েছেন সমাজের প্রগতির ভিত। তিনি রানী ভবানী, বাংলার অর্ধবঙ্গেশ্বরী। এখনকার রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, মুর্শিদাবাদ, বীরভূম পেরিয়ে মালদা পর্যন্ত বাংলার প্রায় 1/3 ছিল রানী ভবানীর জমিদারির অংশ। 1716 সালে বগুড়া জেলার ছাতিম গ্রামে জন্ম নেন ভবানী। পিতা আত্মারাম চৌধুরী ছিলেন ছোটখাটো এক জমিদারির মালিক। তারই কন্যা অপূর্ব সুন্দরী ভবানীকে বিয়ের প্রস্তাব দেন নাটোরের বিরাট জমিদার রাজা রামকান্ত রায়। কিন্তু এত বড় জমিদারের কথাও সহজে মানেননি তেজি ভবানী। তার ছিল 3টি স্পষ্ট শর্ত। 1. বিয়ের পর 1 বছর বাবার বাড়িতে থাকতে দিতে হবে। 2. এলাকার দরিদ্র মানুষদের মাঝে জমিদান করতে হবে। আর 3 নম্বর শর্তটা ছিল সবচেয়ে অদ্ভুত। বাবার জমিদারি থেকে নাটোর পর্যন্ত রাস্তা তৈরি করতে হবে এবং সেই রাস্তার উপর লাল শালু বিছিয়ে তিনি হেঁটে যাবেন শ্বশুরবাড়ি। কিন্তু রমাকান্তের অকাল মৃত্যুতে এক ভিন্ন রূপে আবির্ভূত হন ভবানী। সেই সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খাঁ। নাটোরের জমিদার না থাকায় নবাব আলীবর্দী রানী ভবানীর হাতে জমিদারির ভার তুলে দেন। জমিদার পত্নী থেকে হয়ে ওঠেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ নারী শাসক। একা নারী হয়ে 33,000 বর্গ কিলোমিটার এলাকার জমিদারি সেই সময়ের জন্য এক দুঃসাহসিক দায়িত্ব। কিন্তু রানী ভবানী দেখিয়েছিলেন যে নারীরাও রাজনীতি, প্রশাসন ও উন্নয়নে সমান দক্ষ। তার শাসনকাল ছিল উন্নয়ন ও জনকল্যাণে ভরা। বছরে 15 মিলিয়ন টাকা রাজস্ব আদায় হতো, যেখান থেকে 7 মিলিয়ন টাকাই তিনি ব্যয় করতেন প্রজাদের জন্য। বাংলার সর্বত্র গড়ে তুলেছিলেন শত শত মন্দির, রাস্তা, ধর্মশালা ও পুকুর। তার দানে নির্মিত হয় হাওড়া থেকে বারাণসী পর্যন্ত একটি দীর্ঘ সড়ক, যা আজও ব্যবহৃত হয়। তিনি ছিলেন এক দানবীর। মুর্শিদাবাদের বরানগরে গড়ে তুলেছিলেন 108টি পোড়ামাটির শিব মন্দির, গড়ে তুলেছিলেন বেনারসের দুর্গাকুণ্ড মন্দির, তারাপীঠ। ভবানীপুর শক্তিপীঠেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। 1770 সালের দুর্ভিক্ষে নিজ অর্থে 8 জন চিকিৎসক নিযুক্ত করে গরিবদের পাশে দাঁড়ান তিনি। কথিত আছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা তার কন্যা তারা সুন্দরীর প্রতি কুদৃষ্টি দিয়েছিলেন। রানী ভবানী সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে নবাব রাগান্বিত হয়ে সৈন্য পাঠান নাটোর আক্রমণ করতে। রানী ভবানী মাথা নত করেননি, নিজেই গঠন করেন সেনাবাহিনী, নেতৃত্ব দেন যুদ্ধে। নাটোরবাসীও তার পাশে দাঁড়ায়। সেই লড়াই ছিল নারীর আত্মমর্যাদার এক অনন্য ইতিহাস। সমাজ সংস্কারেও অগ্রণী ছিলেন ভবানী। চেয়েছিলেন বিধবা পুনর্বিবাহ চালু করতে, যদিও সে সময় সমাজ প্রস্তুত ছিল না। 1803 সালে 79 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মহিষী। আজও বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তার নির্মাণ, ইতিহাস আর মানুষের স্মৃতিতে বেঁচে আছেন তিনি।